হ্যালো ভিউয়ার্স, হাসপাতালে ম্যাক্সিমাম সময় রোগীরা এসে বলে যে স্যার আমার মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, দুর্বলতা লেগেই থাকে। এত ভিটামিন খাচ্ছি, তারপরেও ঠিক হচ্ছে না। আসলে ঠিক হবে কিভাবে? আমরা আসলে বেসিক জিনিসটাই অনেকে জানি না, যে আমাদের রক্ত স্বল্পতা ব্যাপারটা কী? বা রক্ত স্বল্পতা হলে কী হয়? আসলে আমাদের শরীরে যে লাল রক্তকণিকা রয়েছে, যেটা যেটাকে আমরা হিমোগ্লোবিন বলে থাকি বা বলে জানি, এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। যে অক্সিজেন পৌঁছে দিলে আমাদের কোষগুলো উজ্জীবিত হয়, আমাদেরকে শক্তি প্রদান করে। যার কারণে আমরা সঠিকভাবে সব কিছু করতে পারি। তো যখন এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলে থাকি। তো আসুন জানি যে রক্ত স্বল্পতা হলে আমাদের কি অনুভব হয়। সাধারণত রক্ত স্বল্পতা যখন হয় তখন একজন ব্যক্তির অনেক ধরনের সমস্যা হতে পারে। সে চোখে ঝাপসা দেখতে পারে, দুর্বল লাগবে, বুক ধড়ফড় করবে, পিপাসা লাগবে অতিরিক্ত, শ্বাসকষ্টও হতে পারে অনেক ক্ষেত্রে, এবং চোখ এবং হাতের দিকে বা ফেসে দেখা যাবে একটু ফ্যাকাশে ভাব। এগুলো প্রধান লক্ষণ হতে পারে। তো এখন এটা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে। যদি দেখা যায় সেটা নর্মালের থেকে অনেক কম, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কিন্তু চাইলে এই হিমোগ্লোবিনের পরিমাণটা বা রক্ত স্বল্পতাটাকে খাবারের মাধ্যমেও পূরণ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কিছু খাবার অবশ্যই আমাদের সারাদিনের আহারের মধ্যে রাখতে হবে। এর মধ্যে আমরা কচু শাক, পালং শাক, কলিজা এবং ডিমের কুসুম এটাও খেতে পারি। চনার ডাল বা মসুরের ডাল এগুলোতেও রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ হয়। এছাড়া কিশমিশ রাতে ভিজিয়ে রেখে সকালে যদি খাই সেটাও রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। পাশাপাশি খেজুর আছে, আনার আছে, যা আমাদের রক্ত স্বল্পতাকে অনেকটাই দূর করবে। এখন আসুন আমরা জেনে নেই যে রক্ত স্বল্পতা হলে কাদের ক্ষেত্রে এটা অতীব জরুরি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ রক্ত স্বল্পতার দিকটা দেখে রাখা, কারণ অনেক সময় গর্ভপাতও হয়ে যেতে পারে রক্ত স্বল্পতার কারণে, এবং মা এবং শিশুর উভয়েরই মৃত্যু ঝুঁকি থাকে এই রক্ত স্বল্পতা যদি থাকে। রক্ত স্বল্পতার কারণে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে। শিশু জন্মানোর পরে যদি তার রক্ত স্বল্পতা থাকে, তাহলে সে শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু একাগ্রতা থাকবে না।